হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি গো বৌমা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌমা হরে কৃষ্ণ। আরে চাটা কি দেবে নাকি দেবে না? এই যে মা চা। দাও দাও দাও। কি বলবো তোমাকে বলো তো? হ্যাঁ, 2 ঘন্টা ধরে চা চাচ্ছি। চায়ে কি চিনি চিনি দাওনি নাকি? এ কি গো, চা আমি চিনি ছাড়া খাই না, তুমি জানো না? তোমার মা কি তোমাকে চাটাও বানানো শেখায়নি? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, বনু বিলাসিনী। বৌমা, এ বৌমা, বৌমা, ফুলগুলো কি তুলেছো নাকি আমি তুলেই পুজো দিব? তাড়াতাড়ি তুলে দাও, তাড়াতাড়ি বাসি ঘর দরগুলো মুছো। বাসি ঘরে কি আমি পুজো দেবো বলো তো? তাড়াতাড়ি করো, ভোগের প্রসাদটাও রেডি করো, নইলে আমি ভোগটা দেবো কি করে? পুজোটা কি করে করব? হ্যাঁ মা, আমি সব করে দিচ্ছি আপনাকে। কি বৌমা, তুমি বাসি কাপড়ের রান্না করে ঢুকে গেলে? কি অনাচিষ্ট কাণ্ড করলে তুমি! তোমার মা কি এটাও শিখিয়ে দেয়নি? সব উৎকচলের দল আমার ঘাড়ে এসে চেপেছে আমার ছেলের ঘাড়টা মটকে দেওয়ার জন্য। বাবা মা কিচ্ছু শেখায়নি, কিচ্ছু না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কি বৌমা, তুমি পুজোতে এরকম একটা কালো রঙের শাড়ি পরেছো কেন? লাল সাদা শাড়ি পরতে হয়, সাদা শাড়ি লাল পাড়ে। তুমি কি এটাও জানো না? তোমার মাকে এটাও শেখায়নি তোমাকে? কিছু বলার নেই আমার, মাথাটা আবার খাবে। কি গো বৌমা, বৌমা, এই বৌমা, বেলা 5টা বাজে। এটা কি তোমার বাপের বাড়ি যে তুমি বেলা 5টা অবধি ঘুমাবে? হ্যাঁ, ওঠো, ওঠে সকলের জন্য চা করো। বৌমা, ছোট মাছ এনেছে খোকা, সুন্দর করে কেটে ফেলো তো। আমার কোমরটা না খুব ব্যথা, কাটতে পারছি না। আমি তো মাছ কাটতে পারি না। এর আগে তো মাই কাটতো, তাই আর কি। কি বলছো তুমি? তুমি ছোট মাছ কাটতে পারো না? না, গোবিন্দ, তুমি কোথায় কোথায় গেলে? তোমাকে কি বাবা মা কিচ্ছু শেখায়নি? তুমি কি ছোট মাছটাও পর্যন্ত কাটতে পারো না তুমি? বাবা মা একেবারে বিয়ে দিয়ে উদ্ধার করেছে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে। হ্যাঁ, মাছ কাটতে পারে না, মাছ চেনে না। হ্যাঁ, এই এই শয়তান বৌমার জন্য আমার এত সুন্দর ছেলেটাকে ভেড়া বানিয়ে দিল গা। বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে। বাবা রে বাবা, এত আদিক খেতে আমি আর দেখিনি কখনো। জীবনটা একেবারে আমার শেষ করে দিল গা। চলো, এখন আমাকেই মাছ কাটতে হবে। এই আমার কোমর ব্যথা নিয়ে আমাকেও মাছ কাটতে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ মা, আসুন আসুন আসুন। মানে এত সুন্দর সোনার টুকরা ছেলেটা, হ্যাঁ, বিয়েতে দিল কি আমাকে একটা একটা এই পাতলা ফেরফেরে শাড়ি। ওই শাড়ি আমার পরার জন্য না। হ্যাঁ, মানে কিছু বলার নেই। সব মানুষ যে কি করে আসে আমার ঘাড়ে এসে চেপে বসে আমি কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, ভেবেছিলাম সোনা ছেলের বিয়ে দেবো, সোনা গয়নার সঙ্গে দেবো। সে তো সোনা গয়না তো কোনো কিছু নাই, লোহাও জুটেনি। অধিক্ষেতা দেখায়। ওমা, সন্ধ্যাবেলার চাটে কি আমি বানিয়ে দেব নাকি তুমি আমাকে বানিয়ে দেবে? এইটুকুও জানো না? কি শিখেছো গো? হ্যাঁ, বাপের বাড়ি থেকে কিচ্ছুটি শিখেনি। মাথা কাটা যায় আমার। গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা, ভেবনি, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে তুমি যখন ইচ্ছে ঘুমোবে, যখন ইচ্ছে উঠবে, যখন ইচ্ছে খাবে, সেই সব কিছু কিন্তু এখানে চলবে না। এখানে আমার কথাই শেষ কথা। রাগ করবেন না মা, এটা তো আপনারও বাপের বাড়ি নয়, হরে কৃষ্ণ শ্বশুর হরে বাড়ি। কৃষ্ণ বলে তাহলে কি? আপনি কোনো সারাদিন ঘুমিয়ে হরে ঘুমিয়ে কাটিয়ে কৃষ্ণ। দিচ্ছেন, খারাপ পাবেন না। কি সাহস, কি সাহস! বৌমা, ওঠো, সকাল হয়ে গেছে। বৌমা, শরীরটা কি খারাপ নাকি তোমার? এ কি গো, গেট খুলছে না কেন? কি হয়েছে মা? ও বৌমা, বৌমা কি হয়েছে বৌমা? মুখ চোখ ওরকম শুকিয়ে গেছে কেন? চোখ দুটো তো 10 হাত গর্তে চলে গেছে। শরীর খারাপ, খুব শরীর খারাপ। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমোও, আমি একটু করে তরকারি করে নিচ্ছি তোমার আর আমার জন্য, দুজনেই তো খাবো। আগে শরীরের রেস্ট দরকার, খাওয়া দাওয়া তো হবেই প্রতিদিন। তুমি রেস্ট নাও, আমি আছি,
এত তো কাল করেছি, এখন কি করতে পারবো না বলো? করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি করছি। সুন্দর রেস্ট নাও, রেস্ট নাও, একটু ঘুমো, চোখগুলো তো গর্তে চলে গেছে গো, ঘুমো। কি গো বৌমা, সকাল থেকে দেখছি মনটা খারাপ, কি আমার বাবুর সাথে কি ঝগড়া হয়েছে? হ্যাঁ মা, একটু হয়েছে ঝগড়া। কেন করো বলো তো ঝগড়া? এই তো সকালের চাটা দিতে একটু ও। দেরি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এমন এমন হয়, নতুন নতুন বিয়ে হলে এরকম হয়েই থাকে। তুমি ওর জন্য ওর ফেভারিট বিরিয়ানিটা রান্না করে নাও, দেখবে একেবারে পটে যাবে। তোমার শ্বশুর মশাইকে তো এইভাবেই পটিয়েছি গো। ভালো ভালো রান্না করবে, দেখবে জমে ওমা, তোমার সাথে গল্প করলে আমি আমার না সেই আগে নতুন কালে যখন বিয়ে হয়েছিল না, সেই গল্প মানে সেই কথা আমার মনে পড়ে যায়। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বলো। এই যে আমাকেই দেখো না, কত দূরে বাড়ি, এসে রয়েছে এইখানে। সেম তোমারও তাই। আমরা দুজনে মিলেমিশে থাকবো, তাহলেই না আমাদের সংসারটা সুখের হবে বলো। আজ না আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। কি বললে? কি খেতে ইচ্ছে করছে? চাউমিন? ও, সো কিউট। এক্ষুনি বাবুকে ফোন করো, ফোন করে বলো যে চাউমিন খেতে ইচ্ছে করছে, চাউমিন খাবে, ঠিক আছে? একদম ভুলবে না কিন্তু, ফোন করো। তোমার শ্বশুর মশাইকে কত কিছু যে বলেছি, তখন তো আর ফোন ছিল না। আমি যাবার সময় বলে যেতাম, আজকে না আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। বলে দাও, ফোন করে বলে দাও। বৌমা, একটু ভালো করে কুলি পিঠে বানাও, খুব খেতে ইচ্ছে করছে। আমি তো পারি না মা। কি বলে পারো না? ভগবান, তুমি জানো তোমাদের সবাইকালে কত পিঠে পুলি খাওয়াইয়েছি আমার শাশুড়ি মাকে? হ্যাঁ, শাশুড়ি মাকে পা টিপে দিয়েছি, মাথায় তেল দিয়ে দিয়েছি, রান্না বান্না তো আছেই, সব করেছি। আর তোমরা কিছু বলার নেই তোমাদের, সামান্য একটু কুলি পিঠে বানাতে পারবে না? কি গো বৌমা, সব সময় দেখি কুর্তি কুর্তি প্লাজো, এগুলো কি বলো তো? হ্যাঁ, একটু শাড়ি পরতে পারো না? আমি তো শাড়ি পরতে পারি না মা। কি, শাড়ি পরতেই পারো না? না মা। ভগবান, পাশের বাড়ি টুনটুনিকে দেখো, এইটুকু মেয়ে শাড়ি পরে কি, এখানে ঝাঁকানাকা শাড়ি যাকে বলে। হ্যাঁ, আর তুমি এত বড় বুইড়া গাদি হয়ে এখন শাড়ি পরতে পারো না? তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। আগে আমরা একা রান্না বান্না সব সেরে পুজো পাল দিয়ে তারপরে একটু ঘুমিয়েও নিয়েছি। কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। হ্যাঁ, পাশের বাড়ি দেখো গা গিয়ে, বিপুলের বউকে দেখো গা গিয়ে, সব করছে একা, শাশুড়িকে কিচ্ছু করতে হচ্ছে না। আর এই হয়েছে আমার কপাল, সব করেও দেব, আবার কথাও শুনবো, সব করতে হবে সব। বৌমা, এক কাপ কড়া করে চা করো তো, মাথাটা বেশ ধরেছে। করো, দাও। মাথা ব্যথা করছে না, কি বলবো তোমায়। এটা কড়া চা, এটা দুধ বেশি, চিনি বেশি। কড়া মানে চা পাতা বেশি, চা পাতা। তুমি দুধ চিনি দিয়ে একটা ফুটিয়ে একটা গুলগুল করে নিয়ে এসেছো। এইসব চা আমার ভালো লাগে না খেতে। একটু কড়া করে চা বানাবে তো, তুমি কবে শিখবে? তোমার সময়কালে কত চা বানিয়েছি, কত চা শাশুড়িকে খাইয়েছি। সত্যি বাপু, পাশের বাড়ি দেখো বউটাকে কিভাবে চা বানায়, একটু খেয়ে এসো। পারবে না, আমার মাথায় এসে চড়েছে, আমার ছেলেটার মাথা চামড়িয়ে চামড়িয়ে খাচ্ছে। না ধরো, তুমি খাও তোমার চা, খাবো না আমি। কি করছো, ঘর মুছছো না ডান্স করছো? আরে ভালো করে মোছো, কোনায় কোনায় তো নোংরা লেগে আছে, ওগুলো তো মোছেইনি। জল ভালো করে চিপে আনো আগে কাপড়টা, যাও ঘর মোছা। মা, আয়নাটা এরকম ধুলো লেগে আছে, মুছুনি কেন? কোথায় গেলে? আলনার এই অবস্থা, সর্বনাশ। খাটের নিচে এই অবস্থা কেন? ঘরে এত ঝুল কেন? এ বিয়ে করে সংসার করতে আসনি, আমার মাথাটা চিবোতে এসেছে, চিবোতে।